শাকিব খানকে ঘিরে এইসব কি শুরু হয়েছে ভাই? অবস্থা দেখে তো মনে হচ্ছে শাকিব খান এবার ক্রিকেটে রাজত্ব করতে চলে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দল কিনেছেন। তার দলের নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। আগামী 30শে ডিসেম্বর থেকে এবারের আসর মাঠে গড়াবে। তার আগেই শাকিব খান যে খেলা শুরু করে দিয়েছেন, এই খেলায় বাকি দলগুলো কুপোকাত। এবার কি করেছে দেখেন শাকিব খান। সকল স্পন্সর, বাংলাদেশে যত নামি দামি ব্র্যান্ডের স্পন্সর রয়েছে, এবার সব স্পন্সর লাইন ধরেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের দিকে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। ভিউয়ার্স, অতি আনন্দ এবং উচ্ছ্বাসের সাথে জানাচ্ছি শাকিব খানের বিপিএল আগমন দারুণ কিছু হতে চলেছে। কিছুদিন আগে ফরচুন বরিশালের মালিক পক্ষ দাবি করেছিলেন তারা নাকি ঠিকঠাক মতো স্পন্সর পাচ্ছেন না, তারা তাদের টিম কিভাবে পরিচালনা করবেন এ নিয়ে তারা যথেষ্ট সংখ্যায় রয়েছেন। কারণ বিপিএলের মতো একটি আসরে দল পরিচালনা করতে গেলে মোটা অঙ্কের টাকা খরচ হয়, আর সেই টাকার সিংহভাগ আসে হচ্ছে স্পন্সরদের কাছ থেকে। সেই জায়গায় তারা সঠিকভাবে স্পন্সর পাচ্ছে না, এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে শাকিব খানের দিকে দেখেন, বিদেশি বিশ্ববিখ্যাত এয়ারলাইন্স টার্কিশ এয়ারলাইন্স রয়েছে শাকিব খানের স্পন্সরদের তালিকায়। এছাড়া বাংলাদেশ থেকে এমন কোনো নামি দামি ব্র্যান্ড নাই যারা শাকিব খানের দলে স্পন্সর করতে আগ্রহী না, মানে ম্যাসিভ আকারে আগ্রহী না এমন প্রতিষ্ঠান নাই, আগ্রহ আছে এমন প্রতিষ্ঠান বেশি। কক্সবাজারের বিখ্যাত হোটেল থেকে স্পন্সর, ঢাকার বিখ্যাত হোটেল স্পন্সর রয়েছে, হসপিটাল স্পন্সর রয়েছে, এরকম বিভিন্ন স্পন্সর থেকে শুরু করে এমন কোনো স্পন্সর নাই যারা ঢাকা ক্যাপিটালসে স্পন্সর দিতে আগ্রহী না। ভাইরে ভাই, আমি চিন্তা করতেছি একটা জার্সি, ধরেন আমার এই টি শার্টটা একটা জার্সি, আসলে এই টি শার্টে কতগুলো স্পন্সর বসানো যায়? একটা জার্সির মধ্যে কতগুলো স্পন্সর আর বসানোই যায়? যতটুকু দেখতেছি মিনিমাম 40-50-এরও বেশি স্পন্সর শাকিব খানের দরজায় ঠক ঠক করতেছে। আর এই অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে শাকিব খান বিপিএলে শুধু অংশগ্রহণ করতে আসে নাই, কাঁপাতে আসছে ভাই, কাঁপাতে আসছে। বিপিএলে শাকিব খান রীতিমতো কাঁপাতে আসছে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? অন্যান্য টিম যেখানে স্পন্সর পাচ্ছে না, সেখানে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস স্পন্সরের ছড়াছড়ি। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আর বিপিএল শুরু হচ্ছে আগামী 30শে ডিসেম্বর থেকে। আপনারা কতটুকু আগ্রহী বিপিএল নিয়ে? ওভারঅল সব বিষয় নিয়ে যদি, মানে এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।